তোমাদের প্রত্যেককেই আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা দিবে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এনেছি। এই প্রবলেমটা শুধু একটা প্রবলেমের মাধ্যমে আমি তোমাদেরকে 10টা প্রবলেম করার পদ্ধতি তোমাদেরকে আমি হাতে তুলে দেব। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটার মাধ্যমে এই কোশ্চেনটা করার সঙ্গে সঙ্গে তোমরা আরও এই রকম কোশ্চেন পরীক্ষায় আসবে, ওই ধরনের কোশ্চেনকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে খুব সহজেই। এটা শুধু একটা প্রবলেম না, এই প্রবলেমের মাধ্যমেই তুমি আরও 10টা প্রবলেম, এই ধরনের প্রবলেম যদি পরীক্ষায় আসে, এবং আমি নিশ্চিত এই ধরনের একটা প্রবলেম, এর উপরে একটা প্রবলেম পরীক্ষায় আসবেই। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং সেন্টারের যে এই বিন্দুটা, এইখানে তোমাকে কি বলেছে, এখানে তোমাকে মোট চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে। কোশ্চেনটা ভালো করে দেখো, তড়িৎ এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একটা সার্কেল দিয়ে তারপরে এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা কীভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করবে? দেখো দেখো তোমাকে এই কোশ্চেনটাকে 3টা পার্টে ভাগ করতে লাগবে। দেখো প্রথমত এইখানে দেখো, এইখান থেকে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা একটা তার, অর্ধ অসীম তার ধরো, কথা বোঝাতে পারছি নিশ্চয়ই। এইটা দেখো একটা অর্ধবৃত্তাকার তার, এবং এইটা আর একটা তার, এদিক দিয়ে তার যাচ্ছে। এবার দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে কি জানতে হবে? প্রথমত একটা তারের জন্য সামনের বিন্দুতে চুম্বক ক্ষেত্র কী হয় সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমি আমি তোমাকে যদি একটা বলি, একটা তারের জন্য সামনের বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে, সেটা তোমাকে আমি এই ডিস্টেন্সটা ধরলাম হলো ডি, ধরলাম কি ধরলাম, এই ডিস্টেন্সটা ধরলাম হলো ডি। চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি হবে সেটা তোমরা আগে জেনে নাও কি হবে। দেখো সেই ফর্মুলাটা হবে হলো বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই, এদের মাঝখানে ডিস্টেন্স কত, এখানে ডিস্টেন্স নিচে ডি, তাহলে এখানে কত দেবো আমি, ডি দেবো, কী দেবো এখানে ডি, আর এখানে থাকবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই হলো ফর্মুলা। তার মানে একটা তারের জন্য সামনের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কী হয়, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ডি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। উপর থেকে অ্যাঙ্গেল ধরলাম থিটা 1, নিচ থেকে ধরলাম থিটা 2। আচ্ছা যাই হোক, ওখানে যাচ্ছি না আমি। আচ্ছা, এর তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক যদি তোমাকে বের করতে বলে, চুম্বক ক্ষেত্র এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, উপরের দিকে। যদি চুম্বক ক্ষেত্রের দিক বের করতে বলে তাহলে তোমরা কীভাবে বের করবে, জাস্ট যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা এখানে রেখে দিবে, হাতটা মোড়াবে। দেখো এই যে মোড়ার যে ডিরেকশনটা, যেদিকে মুড়ছে সেই দিকে হবে চুম্বক ক্ষেত্র। বোঝাতে পারলাম কি? তার মানে আমি এই দ্বারের ক্ষেত্রে যদি চুম্বক ক্ষেত্র দেখি, এইখানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, ভিতরের দিকে। যদি এই দিকে ধরি তাহলে কোন দিকে হবে, বাইরের দিকে। আমি কথা বোঝাতে পারলাম কি? তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, একদম ভিতরের দিকে। তার মানে আবারও বলছি, যদি কোনো একটা পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের বের করতে বলছে এই সামনের একটা বিন্দুতে, তাহলে যেই দিকে তড়িৎ প্রবাহিত সেখানে বুড়ো আঙুলটা রেখে দেবো আর মোড়াবো। এই বিন্দুতে বের করতে হয়, তাহলে এই যে কাল করলাম যে ডিরেকশনটা হচ্ছে, সেটাই দেওয়া চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। চুম্বক ক্ষেত্র কোন দিকে, তাহলে এখানে ভিতরের দিকে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এবার দেখো, এবার এই তারটা একটা সিম্পল তার। এবার দেখো এই যে তারটা কি, এখানে দেখো এইটা একটা অর্ধ অসীম তার, এই যে পোর্শনটাকে ধরলাম আমি কি, এটা একটা অর্ধ অসীম তার। আচ্ছা আমি এটা দীর্ঘ, একদম দীর্ঘ যদি তার ধরি, এটা অসীম দৈর্ঘ্যের বা দীর্ঘ তার ধরি যদি এটাকে, তাহলে দেখো এই যে পয়েন্টটা ডি দূরত্বে যে পয়েন্টটা আসে, এখানে ডি দূরত্বে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা কোথায় চলে আসবে, কাছাকাছি চলে আসবে। তার মানে পয়েন্টটা এখানে আসবে, এইখানে আসবে। মানে কথাটা বোঝাতে পারলাম কি? আমি সাধারণত পয়েন্টটা ক্ষুদ্র তার ছিল তখন একটু দূরে ছিল। এবার যখন অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন পয়েন্টটা কী হয়ে যাবে, পয়েন্টটা ধরে নাও এত দূরে আসে। এবার যদি তারটা যে অনেক দূরে, উপর থেকে যখন আমি দেখবো পয়েন্টটা খুব কাছাকাছি চলে আসবে, তাহলে পয়েন্টটা খুব কাছাকাছি চলে আসবে, তাহলে পয়েন্টটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। তাহলে এইখানে যদি চলে আসে, তাহলে এখন অ্যাঙ্গেলটা কত হবে, এখন অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এখন 90 ডিগ্রি। কারণ
আমি উপর থেকে যখন দেখব পয়েন্টটা একদম খুব কাছাকাছি, উপর থেকে দেখছি পয়েন্টটা তো দূরে ছিল, এখন কাছে চলে আসলো, তাহলে এই অ্যাঙ্গেল এইখানে পয়েন্টটা আছে আর তারটা অনেক লম্বা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে নিচ থেকেও কত হবে 90 ডিগ্রি, উপরে তারটা উপরের দিকে গেছে এবং নিচের দিকে গেছে, পয়েন্টটা খুব কাছাকাছি চলে আসছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে গেলো, তাহলে 90 ডিগ্রি হয়ে গেলো, এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে গেলো 90 ডিগ্রি, তাহলে এই থিটা 1 আর থিটা 2 মান কত হয়ে যাবে তখন 90 ডিগ্রি। যদি এটা কি হয় অসীম দৈর্ঘ্যের তার হয়, তাহলে এখানে আমি কি লিখবো, μ0I/4πD সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে 1 যোগ করলে কত আসবে, এখানে 2 চলে আসবে। এবার দেখো আমার এই তারটা কিন্তু একদম অসীম দৈর্ঘ্যের নয়, এটা কি আমার একটা অর্ধ অসীম তারের, অর্ধ অসীম। তাহলে অর্ধ অসীম হলে দেখো, তার মানে অর্ধ অসীম হলে কি, আমি যদি এই পয়েন্টটা এখান থেকে ধরি, নিচের পোর্শনটা বাদ দিলাম, তাহলে অ্যাঙ্গেল একটার জন্য পাবো কত 90 ডিগ্রি, আর বাকিটার জন্য কত পাবো 0 ডিগ্রি। অর্ধ অসীম হলে কি হবে, অর্ধ অসীম হলে এই তারটার জন্য কি হয়ে যাবে, আবার বলছি পয়েন্টটা কাছাকাছি ছিল, শুধু উপরের পোর্শনটার জন্য কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, নিচের তো কোনো অ্যাঙ্গেলই নেই, তাহলে এই পোর্শনটা থিটা টু কত হয়ে যাবে 0, থিটা 1 কত 90, তাহলে অর্ধ অসীম তারের জন্য আমি কী পাবো তাহলে বলো, এই পোর্শনটা তো সাইন 0-র মান কত হয় 0, তাহলে সাইন এখানে শুধু 90 ডিগ্রির মান পাবো, সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে শুধু আমি কী পাবো অর্ধ অসীম তারের জন্য μ0I/4πD, 4πD, এটা হলো অর্ধ অসীম তারের জন্য, কার জন্য, এটা হলো অর্ধ অসীম তারের জন্য। তাহলে এইটা আমার অর্ধ অসীম তার, এদের মধ্যে দেখো এই ডিস্টেন্সটা ধরলাম, এখানে কত ধরলাম আর, তাহলে এই যে অর্ধ অসীম তারটা আছে এর জন্য চুম্বক ক্ষেত্রের নাম দিলাম হলো B1, কত পাবো অর্ধ অসীম তারের জন্য μ0I কি আসবে 4π, কি আসবে ডিস্টেন্স, এর টোটাল ডিস্টেন্স ধরলাম, ডায়ামিটার ধরলাম 2R, তাহলে এর অর্ধেক কত, এখানে আর ডিস্টেন্স কত, এখানে আর চলে আসবে। তাহলে আমি এই অর্ধ অসীম তারের জন্য আমি কি পেয়ে গেলাম, এই অর্ধ অসীম তারের জন্য আমি চুম্বক ক্ষেত্র পেয়ে গেলাম μ0I/4πR। এর ডিরেকশন কোন দিকে হবে দেখো, এই বিন্দুতে আঙ্গুল, কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে ওই দিকে আঙ্গুল দেবো, মোড়াবো এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র এখানে কোন দিকে যাবে, এইখানে কোন দিকে হবে, এটার ভিতরের দিকে। বোঝাতে পারলাম কি আমি, আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলছি, দেখো তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে, তাহলে আঙ্গুল এই দিকে রাখবো, মোড়াবো এই দিকে, তাহলে দেখো মোড়াচ্ছে এই দিকে, এখানে বের করছি, তাহলে মোড়াবো, তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে, এটার ভিতরের দিকে। এটা গেল হলো অর্ধ অসীম তারের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হয়। বেসিক্যালি তোমাদের এই যে ফর্মুলাটা, এটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি অর্ধ অসীমে বলো বা তোমার অসীম দৈর্ঘ্যে যদি বলে, তাহলে তুমি খুব ইজিলি বের করতে পারবে। তাহলে এই তিনটা হলো বেসিক্যালি ফর্মুলা, ঠিক আছে। এবার গেল এই তার তো ব্যাপার আমি শেষ করে দিলাম। এবার আসি এটা কি অর্ধবৃত্তাকার তার, এটা আসলো অর্ধবৃত্তাকার তার। কোনো বৃত্তাকার তারের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, বৃত্তাকার তার যে কোনো ধরনের বৃত্তাকার তার, এটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত, আমি এটা মুছে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, আমি এটা মুছে দিচ্ছি। অর্ধবৃত্তাকার তারের ক্ষেত্রে ফর্মুলা কি হয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, অর্ধবৃত্তাকার ফর্মুলা সবসময় মনে রাখবে। যে কোনো বৃত্তাকার তারের ক্ষেত্রে, বৃত্তাকার তারের কেন্দ্রে যদি বলে, তাহলে এদের মধ্যে এর রেডিয়াস ধরলাম কত, এর রেডিয়াস ধরলাম হলো আর, তাহলে অর্ধবৃত্তাকার যেহেতু বলেছে, তাহলে আমাকে মনে রাখতে হবে μ0I/4πR হয়ে গেল, আর এখানে অ্যাঙ্গেলটা বসবে। বোঝাতে পারলাম কি, তার মানে এখানে অ্যাঙ্গেল কত দেখো, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাহলে এখানে কত বসবে 180 ডিগ্রি, μ0I/4πR, থিতার মান কত হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই, তাহলে এখানে পাই, এখানে পাই বসলো, তাহলে বি ইকুয়াল টু কত পেবো আমরা, তাহলে অর্ধবৃত্তাকার তারের ক্ষেত্রে μ0/4R। তার মানে তুমি যদি কোনো বৃত্তাকার পরিবাহী তারের কেন্দ্রে যদি তোমাকে চুম্বক ক্ষেত্র বের করতে বলে, তোমাকে এই ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। যদি এরকম না বলে, যদি এরকম বলতো, তার মানে কি হলো, এখানে দেখো অর্ধবৃত্তেরও অর্ধেক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে π/2, তখন এই থিতার মান তখন এখানে কত বসাবে π/2। বুঝতে পারলাম, ইজিলি এটা তোমরা করতে পারবে। তার মানে আমরা এইখানে অর্ধবৃত্তাকার তারের জন্য এই মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি, থিতার জায়গায় বসিয়ে দিলাম জাস্ট মান 180 ডিগ্রি, পাই বসিয়ে দিলাম, আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবো। বোঝাতে পারলাম কি, তার মানে দেখো
এই দেখো আমি যেটা করেছি সেটাই এখানে দেওয়া আছে, দেখো অর্ধবৃত্তাকার একটা তার, এই পর্যন্ত একটা অর্ধবৃত্তাকার তার, তার কেন্দ্রে বলেছে, কেন্দ্রে কি হবে তাহলে বলো, অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমার রেডিয়ানে বসাবো, রেডিয়ানে কত আসলো, পাই, পাই কেটে গেল μ0 I/4 পাই। তার মানে এই তার অর্ধবৃত্তাকার তারের জন্য আমি নাম দিলাম B2 ইকুয়াল টু কী হবে, μ0 I/ কি হবে 4R, μ0 I/4R। এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এই তারের ডিরেকশন কোন দিকে, এই দিকে, আমাকে বের করতে হবে চুম্বক ক্ষেত্র এইখানে সেন্টারে, তাহলে মোড়াবো কোন দিকে, এই দিকে, দেখো এই দিকে, তাহলে ডিরেকশন কোন দিকে আছে, ভিতরের দিকে, তাহলে এর জন্য চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে, ভিতরের দিকে হবে। আবার বোঝাতে পারলাম কি, দেখো বৃত্তাকার তার, আঙ্গুল রাখবো, বুড়ো আঙ্গুল রাখবো তারের প্রবাহের দিকে, আর এই মোড়াচ্ছি কোন দিকে, এইটা হবে চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে এই দিকে দেখো মোড়াচ্ছি কোন দিকে, এই দিকে, দেখো বৃত্তাকার তার, আমি যদি ওই বৃত্তাকার এটা ধরো বৃত্তাকার তার, তাহলে তার দিচ্ছি মোড়াচ্ছি কোন দিকে, এই দিকে, তাহলে এই ক্ষেত্রেও দেখো বৃত্তাকার তার কোন দিকে, এই দিকে মোড়াবো এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র এই দিকে গেল। তাহলে এর জন্য আমি চুম্বক ক্ষেত্র পেয়ে গেলাম, কোন তারের জন্য, অর্ধবৃত্তাকার তারের জন্য। তার মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেল, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে একটা পেয়ে গেলাম B1 B2, তারপরে এই তারটা দেখো, এই তারটা কোন দিকে আছে, দেখো যে বিন্দুতে বের করব সেই বিন্দুতে আমার কি বের হতেছে, যে বিন্দুতে বের করবো তার অক্ষের সাথেই আছে, ওই দিকেই কারেন্টটা আছে, ওই দিকে কি আছে, কারেন্টটা আছে। বোঝাতে পারলাম কি, দেখো তাহলে মানে যখন অক্ষের সঙ্গে থাকে, যখন অক্ষের সঙ্গে থাকে, অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি, সব অ্যাঙ্গেল কত হয়ে যাবে তখন, 0 θ1 θ2 যাই ধরো 0 ডিগ্রি। তার মানে দেখো এইখানে যখনই অক্ষের সঙ্গে থাকবে তখনই চুম্বক ক্ষেত্র কি আসবে, 0। যদি আমাকে যে পয়েন্টে বের করতে বলছে এবং পরিবাহী তারের ডিরেকশনও ওই পয়েন্টের দিকে, তখন চুম্বক ক্ষেত্র সবসময় মনে রাখবে কত হয়, 0। তার মানে দেখো, তো দেখো এটাকে যদি তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আমাকে বের করে ওই অক্ষের সঙ্গেই বের করতে বলছে, তাহলে এই তারের জন্য আমি চুম্বক ক্ষেত্র কত পাবো, 0। কত পাবো, 0। অক্ষের সঙ্গে থাকলে, যখনই থাকবে অক্ষের সঙ্গে তখনই চুম্বক ক্ষেত্র কি আসবে, 0। তার মানে আমি এই তারের অর্ধসীম তারের জন্য চুম্বক ক্ষেত্র পেলাম এটা, এই অর্ধবৃত্তাকার তারের জন্য পেলাম হলো এটা, তাই তো, এবং এটার জন্য এটা। এবার দেখো প্রত্যেকটা দেখো এর ডিরেকশন কোন দিকে, এর জন্য ডিরেকশন চুম্বক ক্ষেত্রের ডিরেকশন ভিতরের দিকে, B1 কোন দিকে, ভিতরের দিকে। আচ্ছা, B2 কোন দিকে, এটাও ভিতরের দিকে। তার মানে নেট যে চুম্বক ক্ষেত্র, টোটাল যে চুম্বক ক্ষেত্র কী হবে, দুটোই ভিতরের দিকে, তাহলে বি নেট কী হবে, দুটোই কী হবে, যোগ হবে। তাহলে B1 প্লাস কী হবে, B2। তাহলে সিম্পলি এখানে B1 এর মান বসাবো, μ0 I/ কি আসবে 4πR, প্লাস কি আসবে, B3ও আসবে, কিন্তু B3টা লিখলাম না কেন, কারণ এটা অক্ষের সঙ্গে ওটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ওটার কোনো ফ্যাক্টর এখানে কাজ করবে না, যেহেতু 0 কোনো। B2 কত এখানে, μ0I/4R। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি, খুবই সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের যে পরীক্ষায় আসবে এটা তোমরা এক প্রকারে নিশ্চিত থাকো, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এই কনসেপ্টের উপরেই, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা যদি তোমার যদি মনে থাকে, বৃত্তাকার তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য, বা যে কোনো তারের জন্য, বা অর্ধ অসীম তারের জন্য, তাহলে তুমি ইজিলি এই ধরনের অঙ্ককে করে নিতে পারবে। ঘরে গিয়ে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি, হোমওয়ার্ক হলো এটা, দেখো তার ডিরেকশন এইদিকে, অর্ধবৃত্তাকার তার, তোমাকে সেন্টারে কারেন্ট যাচ্ছে এইদিকে, কারেন্ট যাচ্ছে এইদিকে, কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইদিকে, এইদিকেও কারেন্ট যাচ্ছে এইদিকে, সেন্টারে তোমাকে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে, তুমি এটা হোমওয়ার্ক থাকলো, হয়ে গেল। একইভাবে আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এইদিকে একটা অর্ধ অসীম তার, এইদিকে একটা অর্ধ অসীম তার, এইখানে দেখো, হলো না, হলো না, এই তারটার জন্য করবে সেন্টারে, কোথায়, সেন্টারে। এটা হলো কি, আচ্ছা দেখি 1 মিনিট, আচ্ছা এটা দেখছি 1 মিনিট, 1 মিনিট, আচ্ছা করবে দেখি, এই সেন্টারে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র তোমরা বের করবে। যদি না পারো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করবে। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে, এবং আমি যেন আরও আরও ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমাকে মোটিভেট করবে তোমরা, আশা করি। ধন্যবাদ তোমাদের সবাইকে।